চেষ্টা করছি। হ্যাঁ, আসলে আমি এককভাবে আসছি, তো আমি কিছু কণ্ঠের অনুকরণ শোনাই। হ্যাঁ, তো ঝিনাইদহে বাণিজ্য মেলা হচ্ছে, তো বাণিজ্য মেলায় অমর সানি গেছে। তা অমর সানির আমি বলতেছি যে ভাই, আপনার সিনেমা তো আমি খুব দেখি, দেখতে দেখতে আপনার কণ্ঠ মুখস্থ হয়ে গেছে। কথা তাই নাকি? তাই শোনান তো। না বাবা না, মদ আমি খাই না, মদই আমাকে খাই না। বাবা তুমি আমার স্বামীকে ভুলে যেতে বলো না বাবা, আমি সব কিছু ভুলে যেতে পারবো, আমি স্বামীকে ভুলে যেতে। আয় বাসো, তোর আমি খায়া ফেলাবো, আল্লাহর কসম তোর আমি খায়া ফেলাবো। আমার আম্মা থেকে কথা কইছে, আজ বহুদিন পরে আমার আম্মা থেকে কথা কইছে। ধন্যবাদ। তো আবুল হাসান বিটিভিতে গান করছে, তো আমার বাবাও একজন যাত্রা শিল্পী, তো বলছে যে ওই শিল্পীর সমস্যা কি, ওর কি মির্গির বেরাম টেরাম আছে নাকি? আমি বলছি যে না, উনি ব্যান্ড শিল্পী, উনি গান গায়। তো হাসান এইভাবে গান গাচ্ছে, উনি নয় নি নয় মিথ্যি নয় নয় প্রহসন, ভালোবাসার জন্য আজি চলবে অনশন, চলে পড়ে যাই হব তোরই কারণে, স্বপ্নগুলো জড়িয়ে দেব তোরই স্মরণে, ওই 100 200 300 রে, এই হৃদয়ে নয় চলো না প্রেম ভর্তি রে, এক মরণ দুই মরণ হাজারটা মরণ, এই জীবনে তোর জন্য করবো তা মরণ, ওই বললারে তুই চাবি কত দুয়ে, তুই আছিস আমার বলি মন উজাড় করে। তো ঝিনাইদহে আসলে অদ্বিতীয় নামে একজন শাড়ির দোকান আছে, তার আমার কন্যা কাটা বুঝেছেন। তো শাড়ি আমি যথারীতি আমার চাচির জন্য, আমার ওয়াইফের জন্য শাড়ি কিনতে গেছি। তো উনি ওনার সেলসম্যানদেরকে এইভাবে বলেন, আনবেন আনবেন, আমি ভিন্ন না আনবেন, আমার সাথে দাম নিয়ে মানুষ হতে পারবেন না, ঠিক আছে? আমার বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি আছে, আপনি চয়েস করেন, আশা করি আপনার সাথে দাম দেওয়া পারতো না। যথারীতি ঢাকায় আসতে গিয়ে আমরা ফেরিতে দেখলাম যে মানে হিজড়ারা আমাদেরকে ধরছে, ধরার পরে আমার সোহানার কাছে আয় বলছে, আয় আয় হাসিস না, বলছে আমাদেরকে একটা চা আটা তোরা 20 টাকা করে দিস, তাই আমরা খাই, আর এখন করবে না যদি বেশি ভালো লাগবে। সকালের মতো না টাকা দাঁড়িয়ে থাকবা, হিজড়া আমাকে দই দিতে পারবে না, যখন 5 টাকা পাইতে 3000 টাকা আসছে, 1000 টাকা মানুষই খায়, আমাদের পেটে তাহলে 5 টাকা 10 টাকা তোদের কাছে সে এটা আমার অন্যায় কি রে? ধন্যবাদ। এখন আমাদের ঝিনাইদহে একজন মুরব্বী ছিল, তা উনি হলো শ্রমিক ইউনিয়নে কাজ করতো, তা ওনার কন্ট্রোলে এমন ও একটা মাথা বলে গেছে, হাই ও বাকি কখন জানি উড়িয়ে যায়, তোমার আজকে বলা ভঙ্গি বলা আজকে অন্য নাচি বলা বয়স হয়েছে তো। জানেন আমাদের ঝিনাইদহে আলামিন হোসেন নামে জাতীয় দলে একটা ছেলে ক্রিকেট খেলতো, তো আমারই এক বন্ধু তার বলে ধমাধম 6 মেরে দিয়েছে, তার নাম পলাশ। তো ধন্যবাদ। এবার আমাদের ঝিনাইদহে আসলে দীর্ঘায়িত করবো না, ঝিনাইদহে আমাদের অতি পরিচিত আমাদের মুজিবানের কণ্ঠ আছে, তো আসলে তার একটু করি সর্বশেষ পথ। আসলে আমাদের এখানে ব্যারাক স্টেডিয়াম আমাদেরকে অনেক খাওয়াচ্ছে, উইন্ডোজ আমাদেরকে আসলে চলো আমরা চলাফেরা করছি না আসলে। তো ওরে মানে ওরে ফেটের মধ্যে মোবাইল ওরে ওরে বুড়ার মধ্যে ঢুকা মেরে বেড়াচ্ছে, এ তো ভাব ভালো না, এ তো পায়খানার বেগ, ওরে বাহু গ্রামের সাইডে এই কোমরটা অভ্যস্ত না, এই আশপাশের লোক আছে নাকি না, ওরে বাহু এই প্রাকৃতিক ছাড়া ওরে বাহু এই জন্য কয় বাবু খাইয়ে শান্তি না হাঁটাই শান্তি গো। আরে এটা আমি অধিকাংশে বুঝে পড়েছি, বন্দি জন্দি নিয়ে আসিনি, তা কি করবো? ওরে আমি অত মোটা থাকি, এই যে নরম দিকে ঘাস আছে না, আরে সেটা মেয়ে দিল